যে একটা দুপুর আর আপনজনদের বাসায় বেড়াতে গেলে তাদের সাথে একসাথে বাইরে খেতে যাওয়ার আনন্দটাই মনে হয় অন্যরকম। শুক্রবারে ছিল দিনটা, তো শুক্রবারের দিন সবাই নামাজ পড়ে আমরা হচ্ছে খেতে যাব। তো খাবারের জন্য হচ্ছে যাওয়ার আগে বৃষ্টিটা শুরু হয়, কিভাবে যাব ভাবছিলাম। আর রিসেন্টলি হচ্ছে এই অটোগুলোতে উঠতে আমার এত বেশি ভালো লাগে, আমি এই অটোর জন্য ওয়েট করি, সবসময় দাঁড়িয়ে থাকি যে এই অটোগুলো থাকলে তারপরে হচ্ছে এই অটোতে করে হচ্ছে যাব। ঢাকাতে মেন রোডে এই অটোগুলো চলার পর থেকে আমার একটা নেশা হয়ে গিয়েছে এই অটোর প্রতি, কারণ যতক্ষণ পর্যন্ত অটো না থাকে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করি। আর এমনিতে বৃষ্টি হচ্ছিল, একদম একটা দোকানে দাঁড়িয়ে আমি আর আমার মামি দুজন বসে আছি, বাইরের দৃশ্যগুলোও দেখছি আর বসে আছি। যে বাসার কাছাকাছি ছিল আমরা যেখানে খেতে যাব সেখানে হেঁটেও যাওয়া যায়, আবার রিক্সা দিয়েও যাওয়া যায়। তো এই দ্য ক্যাফেরও এই রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম। তো এখানে যাওয়ার একটি কারণ, এটা হচ্ছে বুফের সিস্টেম ছিল আর মামা মামি জোর করছিল যে বাসায় থাকবো না, আজকে বাসায় খাবো না, আমরা বাইরে খাবো। তো না, যেমন কাজ তেমন কথা, আর বাইরে খাওয়ার জন্য তো অভ্যস্ত আমাদের বাচ্চারা এখন। তো সবাই মিলে হচ্ছে আমরা বাইরে খেতে গেলাম। ওইখানে যাওয়ার পর হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামও চলছিল আমরা যেখানে খেতে গিয়েছিলাম। তো এই তো সবাই বিয়ে বাড়ির সবাইও খাবার নিচ্ছে, আমরাও খাবার নিচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে ভাবতেছে যে আমরা মেয়ে পক্ষ, অনেকে ভাবতেছে আমরা ছেলে পক্ষ। আমরাও একটু মজা নিচ্ছিলাম যে এমনভাবে হাঁটাহাঁটি করতেছিলাম যে আমরা মেয়ে পক্ষের, আবার বুঝাচ্ছি ছেলে পক্ষের। তো এই ধরনের একটা অবস্থার মধ্যে হচ্ছে আমরা 10-15 জন ওখানে খেতে গিয়েছিলাম। প্রত্যেকটা খাবার খারাপ ছিল না, ভালোই ছিল। আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এটা ছিল মোহাম্মদপুরে। তো এখানকার খাবারটা আমার কাছে অনেক, মানে আমি এক কথাই বলবো যে মানে অনেক মজার খাবার ছিল। যে এমন আছে না যে খাবারটা খেয়ে ভালো লাগছিল না, এমন না। স্যুপ, ক্লিয়ার স্যুপ বা থাই স্যুপ, কর্ন স্যুপ যাই ছিল, প্রত্যেকটা স্যুপও মজাদার ছিল। স্যুপটা আমি খাইনি, প্রথমে হচ্ছে আমি যেহেতু রাইসটা ইগনোর করেছি, আর এভরিথিং সকল আইটেম অল্প 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 করে আমি সব টাচ করেছি। আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেই আইটেমটা সবচেয়ে বেশি নিয়েছি, আর যে আইটেমটা মনে হয়েছে যে অতটা ভালো লাগবে না সেই আইটেমটা মুখে দেওয়ার পর তারপর আমি আর নিইনি। তো এই তো সালাতের আইটেম ছিল, তারপরে ওদের ডেকোরেশনগুলো সুন্দর ছিল, দেখতে ভালো লাগছিল। খাবার চেয়ে অনেক সময় হয় কি, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, এমন একটা পরিবেশ থাকে যে সেখানে তখন সব কিছুই ভালো লাগে। ডেজার্ট আইটেমগুলো ছিল অন্যরকম, যে মিষ্টি যেহেতু খাই না আমি তেমন একটা, তো তারপরেও যারা আমার সাথে গিয়েছিল সবাইকে আমি ডেজার্ট আইটেমগুলো হচ্ছে নিয়ে দিয়েছিলাম। এটা ছিল একটা সেমাই রান্না। সেমাই রান্নাটা আমার কাছে মনে হয়েছিল আমার বাসার সেমাই রান্না। বাসায় যখন সেমাই রান্না করি তখন আমার কাছে মানে মনে হয় যেন বাসায় খেয়েছি, তো যে সেম জিনিসটা এখানেও খাচ্ছি। তো এই তো ডেজার্ট আইটেমটা যারা যারা পছন্দ করেছে আমাদের সাথে তারা সবাই খেয়েছে, জাস্ট আমি টাচ করিনি, রাইসটা টাচ করি নাই। এভরিথিংটা আর অন্য যেসব খাবার ছিল সব খাবারে হচ্ছে আমি টাচ করেছি অল্প বেশি। তবে এই ভেজিটেবলটা হচ্ছে সবচেয়ে বেশি নিয়েছি। আমার অনেক পছন্দের একটা খাবার, যেখানেই যাই না কেন সেইখানে। কাঁকড়া ছিল, কাঁকড়াগুলো নিই। আমার কাছে কাঁকড়া খাওয়ার পর বা খাওয়ার সময় মনে হয় যেন কেমন একটু স্মেলটা আমি নিতে পারি না কাঁকড়ার। যারা আমার এখানে অন্যরা আছেন যে মুসলিমের বাইরে, তারা মনোকষ্ট নেবেন না, আমার পছন্দ না, তাই আমি একটু শেয়ার করলাম যে কাঁকড়াটা আমি খেতে পারি না। তবে দেখতে রান্নাটা বা ভুনাটা বা যাই করেছেন ওনারা প্রায় দেখতে ভালো লাগছিল, বাট আমি নিইনি। তো এই তো সকল খাবার খাচ্ছি আর হাসাহাসি করছি আর ভাবছি যে বিয়ে বাড়িতে বা বিয়ের অনুষ্ঠানের সাথে আমরা অ্যাড হয়ে গিয়েছি। আমাদের অর্ডার ছিল, বাট বউটাকে দেখা উচিত। এখন খাবার দাবার শেষ, তো বউকে একটু দেখবো, এ হচ্ছে আমার একটা নেশা। সবাই আমাকে বলতেছিল দরকার নেই বউর কাছাকাছি যাইও না, কারণ সবাই তোমাকে তো চিনে না। আমার টেনশন হচ্ছে যে বউটা কেমন একবার দেখতে হবে। তবে বউ দেখে যতটা না আপসেট হয়েছি, জামাই দেখে বেশি আপসেট হয়েছি। এখানে পান ছিল, পানটা হচ্ছে আপনাকে ওখানে কিনে খেতে হবে, আর এভরিথিং সব কিছু তো বুফেট ছিল, আমাদের অর্ডার ছিল। আর এই তো আমরা সবাই মিলে খাবার নিয়ে খাচ্ছি, কেউ খাচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে, লিওন হচ্ছে যেটা ভালো লাগে সেটা বারবার গিয়ে আনতেছে। আর লিখন হচ্ছে ডায়েটে আছে, সে অল্প নিচ্ছে। আবার হচ্ছে রাইস, নান, তারপরে হচ্ছে চাউমিন ছিল, এগুলো ও ইগনোর করেছে। মিষ্টি জাতীয় খাবারগুলো খায়নি, এগুলো সেম আমিও নিইনি। আমাদের খাবারটা একটু আগে শেষ হলো, লিখনরা আস্তে আস্তে খাচ্ছিল টাইম নিয়ে। আর আমার হচ্ছে জামাইকে খোঁজাখুঁজি করা, যে জামাইকে খুঁজে বের করতে হবে আগে, তারপর বউকে। এ হচ্ছে জামাই, একটুখানি দেখালাম, লজ্জা পাচ্ছিলাম যে উনি আমার দিকে তাকিয়েছিল, বাল্যবিবাহের মতো লাগছিল। আর এ হচ্ছে বউ, যে জামাই তো প্রথমেই দেখিয়েছি, আর বউ হচ্ছে ফটোশ্যুট করছে।
তো আমিও বউর সামনে গিয়ে ফটোশ্যুট করতেছিলাম। বউ ভাবতেছিল হয়তো বা আমি যে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ তো নাই, ছেলে পক্ষের কেউ। তো ও হাসি টাসি দিচ্ছিল, আমিও একটু ওনার ভিডিওটা ওভাবে নিচ্ছিলাম যাতে উনি করে বুঝতে পারে যে আমি ওনার শ্বশুরবাড়ির কেউ। তো যাই হোক, এটা ফান করে বলা উচিত না আসলে কারো অজান্তে কোনো ভিডিও বা ছবি নেওয়া, সো সরি। তো নিয়ে ফেলেছি, একটু হাস্যকরভাবে নেওয়া উচিত ছিল, কারণ সবাই বলছিল যে আমি নাকি নিতে পারবো না বউ জামাইয়ের ছবি। তো সেজন্য একটু নিয়ে আবার হচ্ছে এদিকে ঘুরে ফিরে সবার যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষের খাবারগুলো দেখতেছিলাম। এখানে ফুচকা ছিল, ফুচকাটা খাওয়ার জন্য আর এক ফোঁটা জায়গা ছিল না পেটে, তবে খুব খেতে ইচ্ছে করতেছিল। যে ওদের সাজানোটা আমার ভালো লেগেছিল, যে ফুচকার ডালাটা আর হচ্ছে ফুচকার আইটেমগুলো যেগুলো ছিল, ইচ্ছে করতেছিল অনেকগুলো ফুচকা খাইনি। তো এদিকে হচ্ছে সবার খাবার দাবার শেষ হচ্ছে না। তো আমি হচ্ছে আমাদের পক্ষের যারা এখনও খাচ্ছে তাদেরকে নিয়ে হচ্ছে যাদের যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে তাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। যেহেতু আমি, মামি, খালা আর হচ্ছে আরও দুইজন হচ্ছে আমরা একদম প্রথম থেকে খাওয়ার স্টার্ট করেছি, তো সেজন্য আমাদের খাবারের রুচি শেষ, তো খাবারের মানে সময় শেষ, এখন আর আমরা খাচ্ছি না, মানে ওদেরকে দিচ্ছি। অবশেষে হচ্ছে আবারও সেই অটো ছাড়া যাওয়া যাবে না। আমি আর মামি হচ্ছে অটো দিয়ে যাচ্ছি। অটো তো সেরকম চাচা সেভাবে চালাচ্ছে। আর এখন হচ্ছে এটা রাতের সিন, যে আমি এখন হচ্ছে মামির বাসা থেকে আমার বাসায় চলে আসতেছি, তাও হচ্ছে অটো দিয়ে একদম ডাইরেক্ট মোহাম্মদপুর থেকে মগবাজার। চাচাকে বললেন যাবেন, চাচা বললো হ্যাঁ যাবে। তো রাত 8টা থেকে 9টা বাজে, দুপুরে খাবার দাবারের পর আমরা মামির বাসায় গিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। রাতের 7টা 8টার পর আমরা আবার হচ্ছে মামিদের বাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই তো অটো চলছে সেরকম প্লেনের গতিতে, আর পুরো রাস্তাটা একটু ফাঁকা ছিল। শুক্রবার মানে তো একটু ফাঁকা রাস্তা থাকে, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। অটো দিয়ে মনে হয় যেন সেরকম আরাম ফিল করে হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। আর রাস্তা ফাঁকা থাকলে অটোগুলো চলতে ভালোই লাগে। চাচাকে যদিও আমি কি বারবার সাবধান করেছিলাম, চাচা প্লিজ আসতে চালান, আপনার বিপদ না হোক আমাদেরও না হোক। সব কিছু মিলিয়ে বাসায় চলে আসলাম। কেমন লাগলো ব্লগটা সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।